गुड मॉर्निंग बंधुरा এখন বাজে হলো কটা বাপরে দাঁড়াও 8:41 কালকে রাতে ওই অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম প্রচন্ড অ্যালার্জি উঠেছিল গায়ে তো ওঠে না শ্বাসকষ্ট মতন হয় ওষুধটা খেয়েছিলাম এই 8টার দিকে উঠেছি ঘুম থেকে আর দেখো খাখা রোদ বেরিয়েছে তাকানো যাচ্ছে না রোদের দিকে ভীষণ রোদ বেরিয়েছে আর আমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছিল রোদ মানে রোদে দিলাম দেখো পচা পচা হয়ে গেছে তা কিছুটা পেঁয়াজ মানে অনেকটা খাওয়া হয়ে গেছে আর একটা ছিল তো আমি ভাবলাম যে রোদে দিই তাহলে যদি খাওয়া যায় আর এখানটা দেখো সব নোংরা জমা আছে ফেলতে হবে ভেবেছিলাম যে পানি হবে মানে জল হয়ে ভরে যায় তো তা এখনো আসেনি জল অবশ্যই আসবে আর মাসখানেক পরে হয়তো আর এদিকে বাসন রয়েছে জামা কাপড় ধোবো ভেবেছিলাম কিন্তু রাত থেকে লাইটটা মানে কারেন্ট নেই সেই জন্য কল চেপে চেপে ধুতে হবে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না আর এদিকে দেখো আমি এটা হচ্ছে অমিতের নাস্তা করে রেখেছি ছোলা সিদ্ধ পেঁয়াজ কুচি শসাটা নেই আর লঙ্কা কুচি করে রেখে দিয়েছি আর আমি তৈরি করে নিয়েছি ওটস দিয়ে কলা দিয়ে আমি খেয়ে নেব তো দেখো এগুলোকে ধুয়েছি আমার শুধু ঘুম পাচ্ছে আর এই যে এগুলোকে ধুয়েছি এখনো কলপাটা পরিষ্কার করা হয়নি আজকে সোমবার আজকে ডাল করব তো দেখো চলো তো দেখো ডাল ভাজতে শুরু করেছি আর এই পাশে একটু নেশা কাটানোর জন্য গরম জল বসিয়েছি মানে মাথা এত পরিমাণে ভার হয়ে রয়েছে ওষুধ খেয়ে তো তার জন্য ভাবছি আমি একটু এক কাপ চা মতন করে খাই চা না গ্রিন টি খাবো না কি বুঝতে পারছি না তো ডালটা ভেজে দিয়ে দিই সেটা করতে প্রেসার কুকারে দেবো 2-3 সিটি মারলেই হয়ে যাবে তো দেখো আমারটা হয়ে গেছে তো অমিত বললো না চা বানাতে বললাম না তোমাদেরকে একটা ওয়েদার খুব খারাপ চলছে তো আমারটা চিনি একদম কম দিয়েছি না দিলেই নয় তো আর ওরটা একটু চিনি দিয়ে আবার এই যে জাল দিতে দিলাম হয়ে গেছে মানে আর একটুখানি চিনি দিয়েছি আর দেখো চিনি দিয়ে আর একটুখানি ফোটাবো আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আলু কেটে রেখেছি ধুতে হবে এই দেখো শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু ভাজা এইভাবে কেটেছি ভাত চাপিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধটা হয়ে গেছে দেখো আর এই আপেল একটা আপেল কেটে রেখেছি কখন থেকে শরীরে কোনো এনার্জি নেই রাত্রিবেলা এত ঘাম বেরিয়ে না শরীরে কোনো এনার্জি থাকে না তাই ভাবছি একটু আপেল খাবো তা সে খাওয়ার সময়ই পাচ্ছি না একবার দোকানে দৌড়াচ্ছি একবার রান্না করছি কি করব বলো এটাও শুকনো লঙ্কা পোড়া দিয়ে করেছি যেহেতু মুগ ডাল একটুখানি আদাও কুচিয়ে দিয়েছিলাম আর পাঁচফোড়ন সম্বরা দিয়ে করেছি আমার রান্না হয়ে গেছে অনেক বেজে গেছে স্নান করতে যাব বাজে হলো কটা 12টা 12 আমি স্নান করে আসি ঠিক আছে তারপরে তোমাদের সামনে আসছি আমার খুব ঘুম পাচ্ছে দেখো রোদের কি তাপ বাইরে থেকে কতটা রোদ আসছে আর বলছে চলো খেয়ে নি ডাল করেছিলাম তো আর আগের দিন দই বানিয়েছিলাম সেটা দিয়ে খাওয়া হবে কারেন্ট নেই আমাদের এখানে মানে কারেন্ট আছে ওটা না ওই ভাতের ইটা নিতে হবে শুধু ভাতের গামলাটা নিয়ে চলো থালা ধুতে হবে আমি ভাতের গামলা নিচ্ছি তুমি থালা ধো তো আমরা খেয়ে নিই ডাল ভাত জোর হাত হাতা নিলাম না ডাল আলু ভাজা চালটা না ভালো আনিনি এবার মানে কেমন দিয়েছে কি জানি যে চাল খায় সেটাই কিন্তু ভালো আসেনি চালটা এবার
যতই জলটা কম দিয়ে রান্না করছি আমি, সেই ভাতটা কেমন ঘোটা ঘোটা হয়ে যাচ্ছে, খুব বিরক্তিকর লাগছে। আর এই ভাত ঘোটা ঘোটা হয়ে গেলে তো আমি তো একদম খেতেই পারি না, মানে আমার ভালোও লাগে না খেতে। আর অমিদেরও সেই অবস্থা। কিন্তু জানি অনেক চেষ্টা করছি সুন্দর করে রান্নার, কিন্তু পারছি না, কি হচ্ছে কি জানি। এই দইটা বার করি। অমিত একটু বললো যে দই দিয়ে খাবো, ওখানে আমি শুধু এক ডাল দিয়ে কি করে খাবে বলো, বেটা মানুষ। তাও খেয়ে নিতে পারে, ওর কোনো ইয়ে নেই। তো কারেন্ট তো নেই, নষ্ট হয়ে যাবে। একটু মিষ্টি ছিল দুটো, দইটা আগের দিন করেছিলাম। খেয়ে নেই। তোমাদেরকে যে কি দুঃখের কথা বলবো, এখন তো 6টা বেজে গেছে, কারেন্ট নেই, জানো তো, ঘরে কারেন্ট নেই, অন্ধকার। দুদিন ধরে কারেন্ট আসছে না, কি করব দেখো। আর আকাশে একটুও মেঘ নেই, দুপুরবেলা একটুখানি মেঘ হয়েছিল, এখন আর মেঘ নেই। একটু দোকানে ছিলাম, একটু সমস্যার মধ্যেও আছি, জানি না সমস্যা কবে মুক্তি পাবো। তো এই দেখো, এই যে জামা কাপড় মেলে দিয়েছি, প্যান্টের কোথায় ছিঁড়েছে দেখো। তো অমিতের জন্য মাখালাম, দই দিয়ে চিড়ে দিয়ে খাবে বললো। তো তো রাতে যে আলু সিদ্ধ ভাত হয়েছে, আর ডাল ছিল দুপুরের, আর আগের দিনকার দই ছিল, কলা আছে, এই হবে আমাদের খাওয়া দাওয়া। আর কারেন্ট একটু আগে আসলো, কারেন্ট ছিল না, তো এই সবে কারেন্ট এসেছে। তো আমরা খেয়ে দিয়ে নিই। মাথা প্রচণ্ড ব্যথা করছে, জ্বালা টাইপের করছে। তো আমি কি করলাম, একটুখানি মাথায় শ্যাম্পু করেছিলাম মাথায়, যেহেতু কালকে, তো আমি একটু রাতেই তেলটা লাগিয়ে নিলাম। আর যেহেতু লাইট নেই, একটা লাইট টিপটিপ করে জ্বলছে, তো একটু কালারটা মানে লাইটটা কম আছে, তো মাথাটা তেল নিচ্ছি। দেখো প্রচুর মানে এতটা গরম এখানে, তা তেল নিলে কেমন একটা লাগবে, কিন্তু তেল নিলে, মাথায় জল নিলে মাথাটা বেশ ঠান্ডা লাগবে, বেশ আরাম পাবো। শরীরে তো আরামেরই দরকার, শরীরে যতটা আরাম দেবে তত মানে শরীরটা ভালো থাকবে, শরীরে একটু আরামেরও দরকার থাকে, তাই না? তো বড় আমাকে বলে যে তুমি একটু আরাম করো আরাম করো, কিন্তু কী বলো তো, হয় না। মনে এত টেনশন থাকলে কি আরাম হয়? তো যাই হোক, মনে টেনশন কেন, অনেকেই ভাবে কি যে আমার মনে হয়তো কোনো টেনশন নেই, মেয়েটাকে মায়ের কাছে রেখেছি, জানো তো কতটা কষ্টের মধ্যে থাকি। কিন্তু কি করব বলো, নিরুপায়। দুটো পয়সার জন্য, শুধুমাত্র দুটো পয়সার জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে এখানে পড়ে আছি, যে আমার মেয়েটা ভালো থাকে, যেন মেয়েটাকে একটু ভালো করে মানুষ করতে পারি, সুস্থ রাখতে পারি, এটাই। আর মেয়েটাকে এখানে আনলে তো অসুস্থ হয়ে যাবে, বরের সাথে রোমান্টিক করার জন্য না। তো যাচ্ছি হচ্ছে স্নান করতে, মাথায় তেলটা নিলাম, মাথায় প্রচণ্ড জ্বালা, তার জন্য মাথায় তেলটা নিয়ে এখনো যাবো স্নান করতে। আর আমি তো দোকান বন্ধ করে দিয়েছে, অন্ধকারে কেমন একটা ভূতের মতো লাগছে। তো যাই হোক, চলো স্নানটা করে আসি। তো কারেন্ট নেই, স্নান করে চলে আসলাম, ভীষণ গরম। তো যাই এবার ঘুমাতে, মশারি বাঁধা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো যাই ঘুমাতে, গালে ঘা হয়েছে দেখো। এখন যাই। একজনা কমেন্ট করেছিল যে মেয়েকে রেখে, দুজনে রোমান্স করার জন্য মেয়েকে রেখে এসেছি। তো যাই রোমান্স করি না, তার কথাটা তো ফেলতে পারি না, সে যেহেতু আমার একজন মানে ফলোয়ার্স, তাই না? তো তার কথা তো ফেলা যায় না, তাই যাই দুজনে এখন রোমান্স করি। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।